চলো আমার বাড়ির ছাদ বাগান থেকে আবারও ঘুরে আসি। এই দেখো এই ফুলগুলো এবছর ফুটেছে, এখনও অনেক বাকি আছে ফোটা। এত ঠান্ডা পড়ছে যে ফুলের পাপড়িগুলো ঝরে যাচ্ছে হাওয়ার চোটে, আর কালো হয়ে যাচ্ছে। তার সমস্ত নষ্ট হয়ে যাওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি সুন্দর দেখতে না, পুরো ছাদ বাগানটা আলো করে রয়েছে। এর আগে আমি আরও চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলো ছবি দিয়েছি। ডালিয়া এখনও হয়নি, চন্দ্রমল্লিকা আর গ্যাদার ছবি দিয়েছিলাম। গোলাপও আছে, তবে এত ঠান্ডা বলে না ফুলগুলো টিকে থাকছে। আর সাথে সবজি বাগান আছে, চলো সবজি বাগানটা দেখাই। এই দেখো এখানে ফুলকপি হয়েছে, ফুলকপি বেশ অনেকগুলোই হয়েছে। বাঁধাকপি হয়েছে, 2-3টে বাঁধাকপি হয়েছে। খুব বেশি গাছ আমি দিইনি, মানে প্রথমবার, জানি না, বুঝতে পারছিলাম না কীরকম হবে। আর হয়েছে ব্রোকলি। এই দেখো ফুলকপি তো হয়েছেই অনেকগুলো, সাথে দেখাও ব্রোকলিও দিয়েছিলাম, 3টে ব্রোকলি হয়েছে। এই যে এখনও ছোট ছোট, খুব বড় হয়নি। এছাড়াও তো আরও ছোটো ছোটো লঙ্কা গাছ, টমেটো গাছ দিয়েছি। এই যে এখানে তো লঙ্কা আছে, আর এই টমেটো, এইগুলো ফলের ক্যারেটের মধ্যে দিয়েছিলাম টমেটো গাছ। অনেকগুলো টমেটো গাছ দিয়েছি, সব কটাতেই মোটামুটি অল্প অল্প করে ফল ধরেছে, তবে ভরে যাবে। প্রচুর টমেটো হয়, গেল বছরও হয়েছিল। আর এই লিলি সুন্দরী সারা বছর সুন্দর করে ফুল দেয়। আর এই আমার 3তলার ছাদে রয়েছে একটা লাউ গাছ, আর এই লাউ গাছে প্রচুর লাউ হচ্ছে। এখনও আছে 3টে লাউ, আমি রিসেন্টলি পেরেছি, সবাইকে দিয়েও লাউ খেয়ে শেষ করা যাচ্ছে না, অনেক লাউ হচ্ছে। আর কাবরাঙা গাছেও কাবরাঙা আপাতত একটা আছে, অনেকগুলো কাবরাঙা পাড়া হয়ে গেছে। বেদানা থেকে 2টো বেদানা আজকে পেরেছি। আর লঙ্কা আমি সারা বছর কিনি না, এই গাছ যা লঙ্কা দিচ্ছে, ভরপুর লঙ্কা দিচ্ছে, আমাকে আর কিনতে হয় না। আর বসিয়েছিলাম একটা ছোট গামলির মধ্যে পালং শাক, প্রতিবার তুলে নিয়ে আবারও দানা ছড়াই, হয়ে যায়। প্রচুর পালং শাক হয়েছিল, সঙ্গে ধনেপাতা, পালং শাক আর ধনেপাতাগুলো তুলে নিলাম।